আগামী ২৬শে এপ্রিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে আর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল সকাল থেকেই তিনি প্রচার সারছেন সাইকেল চালিয়ে রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছেন, একেবারে জনসংযোগ করছেন প্রার্থী। সেই ছবি সকাল থেকে উঠে আসছে। সরাসরি একটু রায়গঞ্জের দিকে নজর রাখবো, রায়গঞ্জ থেকে কি ছবি উঠে আসছে একদম সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছে। তুষার, আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই আর লোকসভা নির্বাচন রয়েছে। তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে ঠিক কি ছবি, প্রচারের জায়গাতে কি ছবি উঠে আসছে তুষার? একদমই দেখো, তোমাকে প্রথমে একটা হিন্দি তোমাকে বলবো যে কার্তিক পাল এই মুহূর্তে সাইকেল চালিয়ে জনসংযোগ সারছেন, সেই ছবিটা কিন্তু সরাসরি দেখাচ্ছি আমরা এবং হিন্টে এবং যাবো কার্তিক পাল। দাদা কি হিন্ট দিবেন এখান থেকে এই সাইকেল চালিয়ে? কালিয়াগঞ্জ এই শহরে জন্ম আমার এবং আমার প্রিয় কালিয়াগঞ্জবাসী এবং গোটা রায়গঞ্জবাসী, আমার গোটা উত্তর দিনাজপুরবাসী আশীর্বাদ অলরেডি আমাকে করে দিয়েছেন। আমি কালিয়াগঞ্জ শহরে একদমই সময় দিতে পারিনি, তাই আজকে সাইকেল র্যালির মাধ্যমে যতটা মানুষের কাছে পৌঁছানো যায় ঠিক পৌঁছে যাচ্ছি। মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত আশীর্বাদ করছেন। দাদা আপনার যারা আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী এবং তৃণমূলের, তাদের উদ্দেশ্যে কী বলবেন এই লাস্ট প্রচার আজকে? আমার প্রতিদ্বন্দ্বী এখন একটাই, আমার পিছিয়ে পড়া জেলা, সেই পিছিয়ে পড়া তকমা ঘটিয়ে এই জেলার সার্বিক উন্নয়ন। নমস্কার। দাদা জেতার জন্য কতটা আশাবাদী, কতটা প্রচার সারতে পেরেছেন? গোটা ভারতবর্ষে মোদী সুনামি চলছে, সেই সুনামির আশীর্বাদ আমিও পাবো এবং রায়গঞ্জ কেন্দ্রে যারা মতদাতা রয়েছেন, গণদেবতা রয়েছেন, তারা আমাকে আশীর্বাদ করবেন। একদমই দেখো, তুমি কিন্তু দেখতেই পাচ্ছি যে কার্তিক পাল কিন্তু সরাসরি তার প্রচার সারছে। সেই প্রচারে কিন্তু রয়েছে সাইকেল নিয়ে কিন্তু তিনি তার সেই প্রচার সারছে সরাসরি। সেই ছবিটা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে কার্তিক পাল কিন্তু জয়ী হওয়ার জন্য 100% আশাবাদী। আমি আরও ছবিটা দেখাবো, ভিডিও দেখাতে সরাসরি সেই ছবিগুলো। একদমই সেই চিত্রটা দেখতেই পাচ্ছ তুমি যে কার্তিক পালকে কাছে পেয়ে কিন্তু ফুল ছিটিয়ে কিন্তু সেই করছে যারা কালিয়াগঞ্জের বাসিন্দারা রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে বিজেপি প্রার্থী একদমই কিন্তু সাইকেল নিয়ে কিন্তু প্রচার সারছে। তুমি দেখতেই পাচ্ছ ছবিটা যে বিজেপি প্রার্থী কার্তিক পাল একেবারেই সাইকেল নিয়ে প্রচার ছাড়ছে, বিভিন্ন মানুষের সাথে কথা বলছে এবং জয়ী হওয়ার জন্য 100% আশাবাদী কার্তিক পাল বলছে। তিনি প্রচার করছেন এবং একেবারে হাত নাড়ছেন, নমস্কার করছেন, প্রণাম জানাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রচার বলা যায় করছেন রায়গঞ্জের বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল। ধন্যবাদ তুষার। একদিকে উত্তর 24 পরগনার ছবি দেখাচ্ছিলাম আর এবারে একেবারে যাদবপুরে চলে আসবো। যাদবপুরে সকাল থেকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি প্রচার করছেন। একেবারে যাদবপুর থেকে তিনি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, সুলেখা মোড় থেকে নির্বাচনী প্রচারে সৃজন। একেবারে সেখানকার ছবিটা দেখবো এই মুহূর্তে, সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন সৃজন ভট্টাচার্য বাম প্রার্থী এবং ভোটের জয় নিয়ে একেবারে আত্মবিশ্বাসী সুর যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি সকাল সকাল প্রচারে বেরিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৃজন তিনি ক্যাম্পেইনে রয়েছেন। সৃজনের সাথে কথা বলবো এবং একটা হিন্ট নিয়ে নেব। সৃজন, কেমন রেসপন্স পাচ্ছ? অসাধারণ রেসপন্স, স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রতিটি প্রজন্ম যে রেসপন্স পাচ্ছি তার মানে একটাই, যাদবপুর এবার একদম চমকে দেওয়ার মতো ফল করবে এবং যাদবপুরের লাল রং আরও গাঢ় লাল হবে। লড়াই কার বিরুদ্ধে? অভিনেত্রীর বিরুদ্ধে লড়াই না তৃণমূলের বিরুদ্ধে? আমার রুজি রুটির পক্ষে লড়াই। চলার পথে যারা মনে করবেন যে রুজি রুটির কথাটা গুরুত্বপূর্ণ না, তারা আমার প্রতিপক্ষ। কিন্তু নমস্কার, আশীর্বাদ চাই। কিন্তু আমি রুটি, কাপড়া, মাকান, জিনিসের দাম, বেকারত্ব, জিএসটি, পেনশন, স্কুল, কলেজ, হাসপাতাল, এই ইস্যুগুলো নিয়ে লড়তে নেমেছি। তৃণমূলের দুর্নীতি বললাম অবশ্যই, এই যা বললাম এর আশীর্বাদ। ঠিক আছে, এই যা বললাম কোনোটাই তৃণমূলের দুর্নীতির থেকে বিযুক্ত নয়। তৃণমূলের দুর্নীতি
তার সাথে রাস্তা জল কল আলোর বেহাল অবস্থা যেমন জড়িত, তৃণমূল বা বিজেপি দুটো দলের ইলেকটোরাল বন্ডের দুর্নীতির সাথেই ওষুধের দাম, ইলেকট্রিসিটির দাম বেড়ে যাওয়া সেটাও যুক্ত, স্কুল কলেজ হাসপাতালের এই দুরবস্থা সেটার প্রশ্নেও সেটার সাথেও তৃণমূলের দুর্নীতি যুক্ত আছে। ফলত দুর্নীতি ইজ গোয়িং টু বি অ্যান ইস্যু ডেফিনেটলি। আমাদের উপর থেকে যে ভরসা চলে গিয়েছিল যাদবপুরে, সেই ভরসা ফিরিয়ে আনতে পারবে তরুণ মুখ? আপনার ক্যামেরা নিয়ে ঘুরুন, আপনার ক্যামেরা এর উত্তর দিয়ে দেবে, আমি বলবো না। পাশে থাকবে। একদমই তাই। এই মুহূর্তে আমরা সেই প্রচার দেখতে পাচ্ছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি যাদবপুরে সুকান্ত সেতু সেখান থেকে প্রচার শুরু করেছেন, গলিতে গলিতে যাচ্ছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন এবং রেসপন্স পাচ্ছেন। তিনি আশা রাখছেন যে এবার ভোট তার দিকে যাবে। যাদবপুরের মানুষের জন্য কি বলবে? অনেকগুলো কাজ করার আছে, 14-15টা কাজ করার আছে যাদবপুর, সোনারপুর, বারুইপুর, ভাঙড়ের জন্য। 100% টাকা এমপি ল্যাডের যাদবপুরের উন্নতিকল্পে খরচ করব এবং সংসদের ভিতরে আশীর্বাদ চাই। একদম একদম থ্যাংক ইউ। অর্থাৎ এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে যাদবপুরের মানুষের রুজি রুটির প্রশ্ন, জিনিসের দাম, বেকারত্ব, দুর্নীতি, তার নিরসন, এগুলোর জন্য পার্লামেন্টে প্রথম দিন থেকে সোচ্চার। পার্লামেন্টে তিনি যদি পৌঁছতে পারেন প্রথম দিন থেকে সোচ্চার হবেন, এই বক্তব্যই রাখছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ক্যামেরায় পার্থর সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, যাদবপুর। আর আমার সারথীকে জানেন? আমার সারথী হচ্ছে অরূপ চক্রবর্তী। অনুন্নত বাঁকুড়া জেলার নামটা অন্তত বুঝতে চাই আমি। মাটির ঘরে বসে আছি, কাঁচা শালপাতার বাটি, সম্পূর্ণ ব্যবস্থাটা গ্রামীণভাবে তৈরি হয়েছে, যেটা এখন আর দেখা যায় না। গ্রামে প্রচার চলছে, একই সঙ্গে চলছে নৃত্য অনুষ্ঠান। মুনমুন সেনকে এখানে নিয়ে এসেছিলেন। ওর নির্বাচনটা তো আমি করেছিলাম না। ধরুন আমি সুভাষ সরকার, আপনি আমার কাছে ভোট চাইছেন, কীভাবে ভোট চাইছেন?